হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আলোচনা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব চীনকে বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়েছে, তাতে চটেছে ভারত। কেন চটেছে? তাহলে আলোচনায় আসতে হবে চিকেন নেক। চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর, যা ২০-২২ কিলোমিটারের একটা পথ। এই পথটা পাড়ি দিতে পারলে নেপালের সাথে আমাদের যোগাযোগ সম্ভব। আর ভারতের সেভেন সিস্টার্স বা ৭টি রাজ্য, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড ইত্যাদি, এই রাজ্যগুলো হচ্ছে ভূমিবেষ্টিত, বা এদের এইসব রাজ্যগুলোর কোনো সমুদ্র বন্দর নাই। আর এই জন্য তাদের ওইসব রাজ্যগুলোতে শিল্প বা ব্যবসা বাণিজ্যের প্রসার তেমন একটা হয় নাই। আর ভারতের সাথে ভারতের মেইনল্যান্ডগুলা, যেমন ধরেন মুম্বাই বা দিল্লি, এ সমস্ত রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই দুরূহ। যেমন বাংলাদেশ থেকে সহজে ১-২ ঘন্টার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১-২ ঘন্টার মধ্যে এসব রাজ্যগুলোতে জিনিসপত্র নেওয়া যায়, আনা নেওয়া করা যায়। কিন্তু ভারতের মেইনল্যান্ড থেকে এসব জায়গায় জিনিসপত্র আনতে গেলে সময়ও যেমন অনেক বেশি লাগে, খরচও অনেক বেশি। সেজন্য ভারত আমাদের সাথে বিভিন্ন চুক্তি করে, আমাদের বন্দর ব্যবহারের চুক্তি করে, তাদের এই রাজ্যগুলোর সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ মনোযোগ দেয়। কিন্তু এর মধ্যে সরকার পট পরিবর্তনের কারণে ভারতের বিভিন্ন সমস্যা হচ্ছে। আর সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চীনে গিয়ে বলেছে যে আপনারা যদি আমাদের এখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করে পণ্য উৎপাদন করেন, এগুলো আপনারা বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি করতে পারবেন। যেমন ভারতের ৭-৮টা রাজ্য আছে, এগুলা তো আপনারা চাইলে পণ্য রপ্তানি করতে পারবেন। আর উনি আরেকটা কথা বলছে যে বে অফ বেঙ্গল বা ভারত মহাসাগর, ৩টা দেশ, বাংলাদেশ, মিয়ানমার, ভারত। কিন্তু ভারত মনে করে বে অফ বেঙ্গলের একমাত্র দাবিদার ওনারা। এক কথা হচ্ছে দাদা, ভারত মহাসাগরের দাদাগিরি তাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত মহাসাগর, বে অফ বেঙ্গল বা সমুদ্র বন্দর ব্যবহার করে চীনকে ব্যবসা করার কথা বলাতেই ভারত চটে গেছে। তারপরে এখানে আরেকটা ব্যাপার আছে, যেমন ধরেন চাইনা বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য বিভিন্ন সার্ভে করে তারা সিদ্ধান্ত নিয়েছিল সোনাদিয়াতে গভীর সমুদ্র বন্দর করবে। কিন্তু ভারত সেটাতে বাধা দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দেয় চীনের উপস্থিতি আমরা মেনে নেব না, যার কারণে
গভীর সমুদ্র প্রকল্প থেকে চীনকে বাদ দিয়ে দেয় বাংলাদেশ সরকার। এরপরে এই প্রকল্পে নিয়ে ভারত নিয়ে আসে জাপানকে। জাপানের মাধ্যমে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ চলতেছে। এই গভীর সমুদ্র বন্দর নির্মাণ হলে মাতারবাড়ির সাথে সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে মাতারবাড়ির সমুদ্র বন্দরের মাধ্যমে। আসলে ভাই, এখন ডক্টর ইউনূস সাহেব ভারত ভাগ করার কথা বলে নাই। ভারতের দাদা বাবুরা ডক্টর ইউনূস সাহেব বলছে ব্যবসা বান্ধব কথাবার্তা, সেগুলোকে ভিন্নভাবে নিয়ে এখন তারা বলতে চাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব ভারতকে হুমকি দিয়েছে, ভারতের সেভেন সিস্টার্সের গুলোতে অশান্তি সৃষ্টির চেষ্টা করতেছে। আসলে এসব তথ্যগুলো সঠিক নয়, এগুলো হচ্ছে অপতথ্য, বাংলাদেশ বিরোধী প্রচারণা। এখন বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত বিনা সিকরি সহ অন্যান্য সাবেক কূটনীতিকেরা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, তারা বাংলাদেশেরও একটা চিকেন নেক আছে বলতে চাইতেছে, যেটা হচ্ছে ফেনী দিয়া। এখন তারা হুমকি দিচ্ছে তারা বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর দখল করে নেবে। তারা বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর দখল করে নিবে, আর বাংলাদেশের মানুষ কি আঙুল চুষবে? বাংলাদেশের মানুষ কি ছেড়ে দেবে ওনাদের? কখনো ছেড়ে দেবে না। আর ভারত সুপার পাওয়ার হতে চায় ভাই। আপনারা সুপার পাওয়ার হন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সুপার পাওয়ার হতে গেলে তো মন মানসিকতা বড় হতে হয়। কিন্তু আপনাদের মন মানসিকতা তো খুব ছোট, আপনারা কিভাবে সুপার পাওয়ার হবেন? যত কিছু হোক, আপনারা আমাদের প্রতিবেশী তো আর বদলানো যায় না। আমরা আশা করব আপনারা এসব অপপ্রচার, অপতথ্য না ছড়িয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন। প্রভুত্বের হাত নয়, বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব করতে চায়। আমরা চাই আপনারা আমাদের সাথে বন্ধুত্ব করবেন, আমরা প্রতিবেশী মিলেমিশে থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।